কালাম আসেনি। কালাম, কল টাইম কয়টায়? 5টায়। বাহ।
40 মিনিট লেট। জাম্প। নিতিন পক্ষে 20টা। জাম্প জাম্প। কিরে কখন এলি? জাস্ট টাইম। নো কমপ্লেইন। বাস থেকে নেমে সোজা এখানে এসে দেখি কেউ নেই, দরজা খোলা। হারমোনিয়াম পেয়ে গেলাম, ব্যাস। আচ্ছা, এ কি অবস্থা রে? হ্যাঁ, কেন রে, কি অবস্থা আবার? বাহ, বেশ। তাহলে এইভাবেই চলছে। 5টায় কল, তোর আগে 5টা 40-এ। দল কি আছে না গেছে রে? এই না থাকলে এই যে তুই বসে আছিস কোথায়? আছে, আছে তো বটেই। নইলে পত্রিকার সিকি পাতা জুড়ে বিজ্ঞাপন। আচ্ছা, ডিজাইনটা কে করেছে রে? শেখর। শেখর পুরো কাজ তো আমাদের দলের নতুন ছেলে। ভালো, বেশ ভালো। আইডিয়াটা বিউটিফুল। বিজ্ঞাপন দেখেই তো এলাম, নইলে। আমরা জানি তুই আসবি, আর কেউ না এলে। অবশ্য দোস্ত তোকে জানানো উচিত ছিল, তবে শেফালি ঢাকায় গত সপ্তাহে এসেছে, থাকবে তো? আমাদের দলের প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর পাশা। এখন দেশের বাড়িতে থাকি, সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় ওর বাড়ি। ব্যবসা করে। শোনো, কালকের শোটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। এই শোর উপর নির্ভর করছে দলের অস্তিত্ব। নতুন পুরাতন অনেকেই আসবে যাদের তোমরা চেনোই না, ঠিক আছে? আবার ধরো, ওকে স্টার্ট। 1 2 3 4।
কি চিনতে তোমার খুব কষ্ট হলো? দেখেছো ওদের আয়োজন কি চমৎকার, তাই না? এ কথার কোনো যুক্তি নেই নোরা, এটা অকৃতজ্ঞতা। আহা, অকৃতজ্ঞ, হ্যাঁ বলো। এটা অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞ, হ্যাঁ বলো। এটা অকৃতজ্ঞতা। তুমি এখানে সুখ পাওনি, তুমি এখানে সুখে ছিলে না। না, সেই জিনিসটাই আমি কখনো পাইনি। ভেবেছি সুখে আছি, কিন্তু কখনোই তা ছিলাম না। সুখী ছিলে না কখনো না? না, শুধু ফুর্তিতে ছিলাম। তুমি সব সময় আমাকে দয়া করেছো। তুমি যাকে সংসার বলছো সে কেবলই এক খেলাঘর ছিল। সেই সংসারের আমি ছিলাম এক পুতুল বউ, ঠিক যেমন ছিলাম বাবার সংসারে পুতুল মেয়ে। আমার সন্তানরা আমার কাছে পুতুল। তুমি যখন এসে আমার সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগতো। আমার বাচ্চাদের সাথে খেললে ওদের যেমন লাগে। আমাদের বিয়ে টোরভাল্ট শুধু এই ছিল। তুমি যদিও একটু বেশি বলছো এবং বাড়িয়ে বলছো, তবু এই কথার মধ্যে কিছুটা সত্য আছে। ঠিক আছে, এখন থেকে সবকিছু ভিন্নভাবে হবে। খেলার সময় শেষ, শিক্ষার সময় শুরু। আরে আর শীতে মুখ দেখিয়া আতুর লইয়া হাতে ভক্ত প্রসাদ পথের আশা সর্বাঙ্গেতে মাখে। আরে যখন সুরি ফাতে মাঝে ঘুমকে রেছে তা, আরে গদার আশায় পথ পানে তার সময় কাটে না। আরো আরো ভেতর থেকে বলো, ফিল করো, ফিল করো। আর আরশিদের দেখিয়া আতর লইয়া হাতে। হ্যাঁ, বলো। গদা এলে জিগার আগে কি হলো রে গদা? গদা তখন উত্তরে বলে, কি বলে? আগে পিসি তারে আনতে গেছে, আপনি আসেন কর্তা। তবে সজায় সপনে ভক্তসাবের লাগি বুঝাই বসে গাতে মনে, সজায় সপনে ভক্তসাবের লাগি বুঝাই বসে গাতে মনে, সজায় সপনে, সজায় সপনে, সজায় সপনে। আগের নামে কাকি মনে আছে? সেই দেখো আমার মনে নেই। এত ছোট নামে এখন আমাকে আর মানায় না। বুড়ো হয়ে যাচ্ছি না। বাবুল ডাকে শেফালি খাতুন। কতবার ওকে বলেছি খাতুন নয় খানম, শেফালি আক্তার খানম। ও শুধু হাসে, মিট মিট করে দুষ্টুমি হাসে হাসে। হাসলে ওকে যা ভালো লাগে না। এতটা পথ একা একা এলে ভয় করেনি? তোমাকে কি নামে ডাকতাম? ধরা পড়ে গেলে। আগের নামেই আমাকে ডাকতে ইচ্ছে করছে, আমি বুঝতে পারি। বাসা নামে কেউ ডাকে না? অভ্যেসটা ছাড়তে পারো না? চেষ্টা করো। কাঁচা সুপারি খাবে? তরকারিতে মিষ্টি।
ইস, গা ঘিন ঘিন করে। খাবার জিনিসে ঘেন্না করতে নেই। তাই বলে কেউ ঝালে চিনি খায়? খায় খায়, এই যে আমি খাচ্ছি। গ্রামের চাষে বসা মানুষ, আমরা ঝালের সাথে মিঠাই আর মিঠাইয়ের সাথে নুন খাই। এই তুমি একটু খাবে নাকি? ছে, ওইসব খাই না, ছাই মাথা ভস্য। ছাই মাথা ভস্য। অর্থহীন, তবু শুনতে খারাপ লাগে না। কথা তো কথাই। তোমার চেহারা কিন্তু একদম পাল্টায়নি, শুধু কয়েকটা চুল পেকেছে। আর আর আগে গোপ ছিল না, এখন গোপ আছে। কদিন থাকবে? জানো, রোজ রাতে বাবুল টেলিফোন করে, আমাকে নিয়ে ওর খুব টেনশন। এখন কি করছি, সময় মতো ওষুধ খাচ্ছি কি না। দূরে বলে নয়, এই বাড়িতে একা থাকার ভয়ে বছরে বছরে একটা করে কুকুর নিয়ে আসে। অদ্ভুত সব কুকুর, কোনোটা হিংস্র, কোনোটা খুব তুলতুলে। পাগল, বাড়িটা বানিয়েছে একটা কুকুরের ঘর। আর ছেলে মেয়ে? Don't touch me! খবরদার, খবরদার, ওই নামে তুমি আমাকে আর ডাকবে না, আমাকে ডাকবে না, প্লিজ প্লিজ, আশা, তুমি আমাকে আর ভালোবাসো না? না, বাসি না। নোরা, কি করে বললে এ কথা? এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে, কারণ তুমি সব সময় আমাকে দয়া দেখিয়েছো, কিন্তু না বলেও পারছি না। আমি তোমাকে আর ভালোবাসি না, এটাই সত্য। আমি এখানে এখন 10 মিনিট ব্রেক, ঠিক আছে? এসে তোমাদের ওই 97 ইউনিটটা ধরবে। হ্যাঁ, ঠিক আছে। চল চল। কিরে, এসেছিস? হ্যাঁ, আসতেই তো হয় নাকি। এই যে, তুমি মেল করেছিলে। জানিসই তো এ সময় কত টাকা পয়সার প্রয়োজন হয়। লাগে, লাগে তো, অনেক টাকা লাগে। বাবুল পাঠিয়ে দিল, বাবাকে নিতে এসেছি। বাবার শরীরটা ভালো নয়। তবু এই উছিলায় তোর দেখা পাওয়া গেল। এই বাবুল কেমন আছে রে? ভালো, তুমি একটু বেশি বুড়িয়ে গেছো। আমার তো চা খাওয়া চলবে না। কেন, চা খাওয়া ছেড়ে দিয়েছো নাকি? না, খাই, চিনি ছাড়া। শোন, তোরা থাকিস, হ্যাঁ, যাবি না কিন্তু, আমি আসছি। অভ্যেসটা ছাড়ো। যেভাবে পেছনে লেগেছো আর পারা যাবে না। তুমি কিন্তু কিছুই বলছো না।
কি বলবো? বোঝো না? আমেরিকা থেকে বাবুল চিঠি লিখেছে। এই আমার কথা কিছু লিখেছে? ধ্যাৎ, ঢাকায় থাকতে ও ছিল আমার পাহারাদার। মা ওর সঙ্গে আমাকে পাঠাতেন। ও, আমেরিকা চলে গেছে, ল্যাটা চুকে গেছে, সমস্যা কোথায়? মার ইচ্ছে তার ভাগ্নে বাবুলের সঙ্গে আমার। শোনো শোনো শোনো, মা বাবার ইচ্ছের বিরুদ্ধে কখনো যেও না, আল্লাহ গুনাহ দেবে, গুনাহ হয়। এই এই, চশমাটা খুলো, তাকাও আমার দিকে। তুমি এত সহজে এত কঠিন কথা বলো কি করে? আরে এ আবার কঠিন কি হলো? বাবুল চিঠি লিখেছে, তুমি যা হয় একটা উত্তর দিয়ে দাও। বলো বলো না, সে উত্তর তো তুমি বললে না। বলছি, ওই সুপারি নাও, হ্যাঁ? একদম কাঁচা সুপারি, এই যে। আরে তুমি এমন কেন? তুমি তুমি কি, তুমি সিরিয়াস হতে পারো না? হ্যাঁ, আলম ভাই না? আল্লাহ রে আল্লাহ, কতদিন পর আপনারে দেখলাম। আপা, আপনি না আমেরিকা গেছেন গা, কবে আইছেন? কেমন আছো বলছি? ভালো। একদিন কই আছিলেন ভাই? দেশে। আর নাটক করেন না? এই আর কি। আরে কি দিন আসলো ভাই, আপনি যেন কেমন পুরো হয়ে গেছেন আলম ভাই। বলছি, তোমারও তো বয়স বেড়েছে, হ্যাঁ, বাড়ছে না? এখনো ঠেলা চালাও। চালাইতে হয়, না চালাইলে খামু কি? তয় দিন বদলাইছে, আগের দিন আর নাই, আগের লোকজনও নাই। আছেন না কয়দিন আলম ভাই? চলে যাব, কাল দিন বাদে পরশু। আফা, জানি আপনিও যাইবেন গা, আমাকে মরার আগে যাওয়ার নাই। আছো কদিন? ও, তাই তো, এখান থেকে এখানে, তাই হিসেব করে দিন। আর কোথায় সে আমেরিকা? হ্যাঁ, দিন করে আসতে হয়। তখনকার কেউই একটা দলে নেই, আমি একা। অতীতটা ধরে আছি এই বাড়িটার মধ্যে। এই বাড়িটাও আমাদের এক বন্ধু, সে অনেক ইতিহাস। এই যে এতগুলো ছেলের কমিটমেন্ট, সেগুলো কি আজকের ছেলেরা বিশ্বাস করবে? করবে না। শেফালি আলমের গল্প, ওদের কষ্ট, ওদের ভালো লাগা, থিয়েটারের সঙ্গে ওদের জীবনের নির্মম গাঁটছড়া, সে এক ভয়ঙ্কর অধ্যায়। আরে আর শীতে মুখ দেখিয়া আতুর লইয়া হাতে খোলাখুলি আলোচনা করাই বেস্ট। ইটস এ গ্রেট ক্রাইসিস। আলম, কি বলিস? আরে জবন ছুরি হাতে মাঝে ঘুমকে রেছে গদার আশায় পথ পানে তার সময় কাটে না। কি বলছিস এসব? না না, অসম্ভব। অসম্ভবটাকেই সম্ভব করতে হবে। বাহ, আর করতে হবে আমাকে? হ্যাঁ, তোকেই। কারণ মেয়েটা তোকে পছন্দ করে। আচ্ছা আচ্ছা, তোর কি পাগল হয়ে গেলি নাকি? একটা মেয়ে আমাকে পছন্দ করলো আর আমি সঙ্গে সঙ্গে তার সঙ্গে। দলের জন্য তোকে এটা করতে হবে দোস্ত। তুই বোঝার চেষ্টা কর, মেয়ে ছাড়া দল চলবে?
মিটিং হচ্ছে, মিটিং শেষে রিহার্সাল হবে। কেউ যাবে না কিন্তু, চুপচাপ বসে থাক। মুকুল কয় কাপ চা নিয়ে মিস্ত্রি আসতে কথা কইবেন? না, পরে বুঝতে বল। মেয়েটা এসেছে, তাকে দলে ধরে রাখতে হবে। এই পাশে আছে না? আচ্ছা সবাই বলে আলো, তুমি বলো পাশা, কেন বলো তো? বলি আমার ইচ্ছে। না না, এটা ঠিক না। আচ্ছা আমার গানের সুর ঠিক হচ্ছে না রে বাবু? হ্যাঁ এই চলো চলো আমরা চলি। না না, যাওয়া যাবে না, সবাই থাকতে বলেছে। হ্যাঁ কালকে আসবো, পাশা ভাইকে বলে দিও, ঠিক আছে? আচ্ছা পাশা ভাইকে আবার বলতে যাবে, বলতে হয় কালাম ভাইকে বলবে। না না, যাওয়া যাবে না, তুমি গেলে কোনো কাজই হবে না। আরে আমার তো একটু কাজ ছিল রে। বসো। এই ধর। হেইয়া বোলা বোলা হেইয়া ওই ওই বেটা, তুই জানিস না? তুই আমার সম্পর্কে জানিস না? জানি, তবু বলছি দোষ, তুই তো সত্যি সত্যি প্রেম করছিস না, জাস্ট অভিনয় করবি। নইলে এই নাটকটাও ড্রপ। এই তোমাদের রিহার্সেল টেস্টের বোধহয় হবে না। কখন হবে বলো? চলো চলে যাই। এই ফারুক, পাশা ভাইকে ডেকে দে না। আবার পাশা ভাই? ফারুক, এখন ঢাকা যাবে না তো, ভিতরে যাওয়া নিষেধ। না না, এটা তো সত্যি না, অভিনয়। তুই তুই পারবি দোষ, প্রেমের অভিনয় করবি। দেখ, তোর উপর নির্ভর করছে দল, এতগুলো ছেলের স্বপ্ন। না রে কালাম, আচ্ছা এটা কোনো কথা? তুই তো জানিস। না দোস্ত, সেটা আমি সামাল দেব। হ্যাঁ, তুই রাজি হয়ে যা। মেয়েটাকে ধরে রাখতে হবে, দলের জন্য, নাটকের জন্য। শেলি, তুমি তুমি ভালো আছো শেলি? চায়ে চিনি খাই না, মাঝে মাঝে ইনসুলিন নিতে হয়। না না, ওসব কিছু না। প্রেশারে একটু ঝামেলা আছে। না শেলি না, ওসবও না। তাহলে কিচ্ছু না। কি হয়েছে তোমার বাসা? কিচ্ছু না, কিচ্ছু না। শেলি, শেলি, সেই নাটকের সংলাপগুলো তোমার মনে আছে? ওই যে নোরা। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, কেন থাকবে না? কাল ক্রিস্টেনা এসে সব কিছু গুছিয়ে নিয়ে যাবে, যে আমি বাড়ি থেকে এনেছিলাম। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। নোরা 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 নোরা, তুমি আমার কথা ভাববে না? আমার কথা চিন্তা করবে না? ভাববো তোমার কথা, ছেলে মেয়ের কথা, এই বাড়ির কথা প্রায় ভাববো। আমি কি তোমাকে চিঠি লিখতে পারবো? না, সেটা তুমি কখনোই করবে না। যদি এটা ওটা পাঠাতে চাই? না, কিছু না, কিছুই না। যদি কখনো কিছু প্রয়োজন হয়? তোমাকে তো আমি বলছি, অচেনা কারো কাছ থেকে আমি কিছু নেব না। অচেনা? শুধুই অচেনা? এর চেয়ে বেশি কিছু নয়? ও তোর ভাল্ব, তাহলে তো অলৌকিক চেয়ে অলৌকিক কিছু একটা ঘটতো। কি সেটা? অলৌকিকের অলৌকিক কি সেটা? আচ্ছা ঠিক আছে, এখন 10 মিনিট ব্রেক, ঠিক আছে? 10 মিনিট পরে আবার সবাই জায়গায় চলে আসবে। হ্যাঁ, এই বেজুয়া, দেখো শোন, এই
নাটকের সংলাপ বলছো নাকি সত্যি সত্যি? জানি না। না না, আমি কি করছি? এভাবে হয় না। শেলিকে কথাগুলো জানানো উচিত। শেলির তো কোনো দোষ নেই, ওর প্রেমে কোনো খাদ নেই। তাহলে আমার অভিনয় করতে এসে কি আমি ওর প্রেমে জড়িয়ে যাইনি? তাহলে ওর জন্য মনটা পড়ে কেন? আমি জানি না, জানতে চাই না। শুধু এইটুকু জানতে চলে, যেটুকু জানা উচিত। আমি একটু নির্মম খেলায় মেতে উঠেছি। কথাগুলো ওকে জানানো উচিত। জানি না কথাগুলো কি করে তোমাকে বলবো, কিন্তু তবু কথাগুলো শোনা উচিত। মঞ্চ অভিনয়ের চেয়ে জীবনের অভিনয় অনেক কঠিন, অনেক শক্ত। এখানে কোনো স্টানিস্লাভস্কি নেই, মায়াভস্কি নেই, সফটক্লেস নেই, বাজকের পিটারব্রুক নেই। এখানে আমি একা, সম্পূর্ণ একা। গাঁও গ্রামের আলমগীর পাশা, পিতা মরহুম মহিউদ্দিন পরামানিক, যার গা থেকে এখনো সোদাহাতের গন্ধ উবে যায়নি। এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য, জড়িয়ে গেলাম শখের নাটকে। আর এখন আমি এক অদ্ভুত নাটকে জড়িয়ে পড়েছি। সে অদ্ভুত নাটকে। তোকে তো হবে না দোস্ত। হতেই হবে, অবশ্যই হবে। ওর মুখোমুখি দাঁড়ানো রিহার্সেলটা করে নিলাম। আলো, পাগলামি করিস না তো। না, পাগলামি না, আমাকে মাফ করে দে দোস্ত। এসব কি বলছিস তুই? দলটার মতো তুই ভাববি না? না, আমি কেন কথা ভাববো? আলো, আমি তো নিজের কথা ভাববো। আলো প্লিজ দেখ, এই সময় এসব কি বলছিস? আমি জানি না রে দোস্ত, আমি জানি না, আমি পারছি না দোস্ত, পারছি না আমি দোস্ত। আলো ভালো, রিল্যাক্স প্লিজ। শোন, এই শোটা হওয়ার পরে আমি তোদের কথা বলবো। আমি অন্তত তোর জায়গাটা বলছি। এমন ভাবে তাকিয়ে আছো, আমার লজ্জা করে না? তাই নাকি? মনে হচ্ছে 25 বছর আগে চলে গেছে। বয়স বাড়লে কি হবে, মনটা তো আর ঘুরিয়ে যায়নি। আমার কথা তো সবই বললাম, শোনা হলো না কিছু। মেয়েটা কেমন আছে রে? মেয়েটা কি বলো, মেয়েগুলো কেমন আছে? তিনটা মেয়ে। ছোটটা ইন্টারমিডিয়েট দেবে, মেজোটা এমকম, আর বড়টার জন্য পাত্র খুঁজছি। 2 বছর আগে মাস্টার্স কমপ্লিট করেছি ইংরেজিতে। ভালো একটা জামাই পেলে বিয়ে দিয়ে দেব। তাহলে শ্বশুর হয়ে যাচ্ছ, তারপর নানা? হ্যাঁ, এত দ্রুত চলে যায় সময়। বউ
কেমন আছে। সাড়ে পাঁচটায় কল, এখনো অনেক বাকি। এত তাড়াতাড়ি গিয়ে কি করবে? তাড়াতাড়ি কোথায় দেখলে? এতদিন ছিল বাবুলের অত্যাচার, আর এখন গ্রুপের এক গাদা লোকের মধ্যে কি কথা বলা যায়? তুমি দেখো দিনি, তোমাকে খুঁজেই পাচ্ছি না। হোস্টেলে গিয়েছিলাম, সেখানে তোমার কেউ কোনো সন্ধান দিতে পারলো না। বললো তুমি নাকি সেখানে থাকো না। কেন? তাহলে কই থাকো তুমি? বাসা ভাড়া নিয়েছো? ও বুঝেছি, এই মেয়েটা। তাহলে যা শুনেছি ঠিকই শুনেছি, মিশা কথা না। শহরে পড়বার আসে তুমি আরেকখান বিয়ের ধান্দা জুড়েছো। ওই থাম, কি তুই কি শুরু করেছিস? মাথা মুন্ডু কিছু ঠিক আছে? ব্যাগ নেই। সরি শিবলি। কোনো খবর না দিয়ে চলে আসা যায়? আসলাম কি সাথে? আমার কপাল পড়েছে, আমার কপাল পড়েছে। এই দেখো চিঠি, তোমার দলের একটা সাওয়াল লিখেছে। কানবা না, কথা কব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কাঁদতে থাকো, তো তোমরা বসবা। কব কি? নিজের চোখেই তো সব দেখলাম। গাঁও শুদ্ধ মানুষ করছে, সে কথা বিশ্বাস করিনি। ওই ওই গার মাস কি করছে? কি করছে? সে কথা গায়ে গিয়ে শুনো না। তুমি শহরে পড়বার আসছো নাকি নিকা করবার? সব খবরদার, বাজে কথা কবি না, খবরদার কইলা। আজকাল বাড়ি যাও না, ছুটি হলেও না। কেন যাও না? তুমি মনে করেছো আমি কিছু বুঝতে পারি না? না, তুই বুঝতে পারিস না। বুঝতে পারলে এরকম কথা কইতে পারতি না। তাহলে ওই ছেলেটা কিডা? কব সব খবর, কিন্তু তুই না থাকলে কিছুই কব না। আচ্ছা নাও, থামলাম। এবার কও দিনি। বউ, আমি বাড়ি যাই না, এটা ঠিক আছে, কিন্তু তুমি যা ভাবতেছো এটা ঠিক না বউ, ঠিক না। তাহলে যাও না কেন? যাই যে না, ও তুমি কইলেও তো বুঝবা না। বুঝবো বুঝবো, তুমি কও আমি বুঝবো। হ্যাঁ বুঝবি। হ্যাঁ, আমি একটা নাটকের দলে কাজ করি। সেই নাটকের দলের কাজের জন্য আমার সারাক্ষণ কি কাজ? সারাক্ষণ কি কাজ? আরে কইলাম তো তুমি বুঝবো না। নাটক করবে করো, ওই মেয়েটা নিয়ে কি? ওটাই আমার কাজ। ওই মেয়েটা আমার সাথে অভিনয় করে, আমি না থাকলে ও থাকবি না। কেন থাকবি না কেন? তোমার সাথে তার কি সাথ? আমি তারে ধরে রেখেছি। কি করেছো? ধরে রেখেছি। তালি নিকা করে ফেলেছো? ডাক্তারি অসুস্থ, বুঝেও না, কুদেও দেয় না। কও কও এবার আচ্ছা আচ্ছা কও, আচ্ছা। বুঝতেছি। কও আমি বুঝবো, কও। আমি মেয়েটার সাথে অভিনয় করতেছি। অভিনয়? সেটা আবার কিরাম? আরে প্রেমের অভিনয়। কি করছো? কেন? না থাকলে তো চলে যাবে, সেই জন্য মেয়েটার সঙ্গে ভালোবাসার অভিনয় করতেছি। হায় আল্লাহ, কি করছো? মানুষ এরকম প্রেমের অভিনয় করতে পারে? পারে রে বউ, পারে। দলের জন্য সব করতে পারে। ওই মহিলা ওর স্ত্রী, খুব অল্প বয়সে ওদের বিয়ে হয়। আপন চাচাতো ভাই বোনেরা। ওর দাদা মরবার আগে নাতি নাতনির বিয়েটা দেখে যেতে চান তো, তাই। ম্যাট্রিক পাস করবার পর বিয়েটা হয়ে যায়।
ওর 4 বছরের একটা মেয়েও আছে। জানি, সত্যটা একদিন তুই জেনে যাবি, তখন কি হবে সেদিকটা ভাববার মতো অবস্থা আমার ছিল না। Sorry. এখন কি ভাবছেন? কি ভাবছেন? ঢোল কাঁধে নিয়ে মঞ্চে কি নাচা উচিত, নাকি আমার চিৎকার করে কাঁদা উচিত? কি করে ক্ষমা করি তোমায় আমি? অভিনয় করেছ, এতটা নিপুণ অভিনয়, কি অপরাধ ছিল আমার? আমার ভালোবাসাতে কোনো খাত ছিল না। আমার জীবনের প্রথম প্রেম, তোমাকে নিয়েছিল আমার সব কল্পনা, শৈশবে লালিত স্বপ্ন, ছোট ছোট ভালো লাগা, টুকরো টুকরো ভালোবাসা, সব মিথ্যে, সব অভিনয়। তুমি আমার সাথে অভিনয় করেছো, আমার সহজ সরল মিষ্টি আবেগগুলোর সাথে অভিনয় করেছো পাশা। দেখো, এখনো কেমন ওই নামে তোমাকে ডাকতে ইচ্ছে করে। আমি যে অন্য নামে ডাকতে পারি না। আমি আমি তোমাকে ছাড়া আমি যে আর কিছু ভাবতে পারি না। আমার কি হবে? আমার কি হবে? কই, কিছু তো বলে গেল না। আমি ওকে বলবো কি করে? আমি ওকে বলবো কি করে? বলবো কি করে? বলে গেলে না? কি দোষ ছিল আমার? আমাদের আমাদের তুমি রিক্সা যাও। আমি যাচ্ছি না। আপেল আপেল ধর। যা আগা আগা যা যা। আমি বাড়ি যাচ্ছি, কাল সকালে দেখা হবে। শোনো, হ্যাঁ, আমারও মনে হয়
হলে যাওয়া হবে না, সেট লাগাতে লাগাতে যদি দেরি হয়ে যায় আমি ওখানে শুয়ে থাকবো। শুয়ে থাকো। যাও। খোদা হাফেজ। বদলো, আয় বদলো। হাসছে। হ্যাঁ, এখন আর সেট মাথায় করে নিতে হয় না। চারানার মুড়ি খেয়ে রাত কাটাতে হয় না। নাটক হয়, নাটক হয়ে যায়। কাল শো দলের 25 বছর জমজমাট আয়োজন। প্রোডাকশন মাস্ট গন। অথচ কি অদ্ভুত, তুমি নেই, আমিও না।